হলগুলোতে একটা ঈদ উৎসব শুরু হয়েছে। আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার, এটা অফিসিয়াল পোস্টার তো না, ফ্যান অনেক কিছুই করতে পারে, যেটা ম্যাসিভ কিছু হতে যাচ্ছে। আমি কি 1000 মানুষকে আমার প্রমোশনে ডাকতে পারবো? যার যতটুকু গুরুত্ব থাকবে সে ততটুকুই। দরদ তো 80+ হল হচ্ছে, তার মানে হল আছে অলরেডি। কিন্তু বাংলাদেশে হলগুলোতে একটা ঈদ উৎসব শুরু হয়েছে। মানুষের এই কঠিন সময়ে আমি মনে করি যে বিনোদন মানুষের স্বস্তির সবচাইতে বড় মাধ্যম হতে পারে। তো সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এটাই আমাদের পজিটিভ সাইন। তো আমি আশা করি যে দরদ ভালো করবে, এবং সেই ভালো করার একটা হয় না, প্রত্যেক কিছু শুরুতে যে ব্যাপারটা বলি সেটা বুঝতে পারছি। আসলে দেখেন, আমি অলওয়েজ চেষ্টা করি নতুন কিছু করার জন্য, সেই জায়গা থেকেই আমাদের চেষ্টা ছিল এটা। তো আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার। তো মরু হোক আর সেটা এই রেস্টুরেন্টে হোক, বিষয় একটাই, সেটা হচ্ছে একটা ছবির প্রমোশন। সেই জায়গা থেকেই এত অ্যারেঞ্জমেন্ট, এত কিছু। ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার গল্প নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম যে আমার গল্প যদি কেউ মিলাতে পারে 1 কোটি টাকা পুরস্কার। সেকেন্ড থিং আসি পোস্টার। এই পোস্টার তো আমাদের পোস্টার না, এটা একটা ফ্যান মেড পোস্টার, এটা অফিসিয়াল পোস্টার তো না। ফ্যান অনেক কিছুই করতে পারে, সেটা তো বলার অধিকার আমরা রাখি। আলোচনা কারা করতেছে আর অন্য আমি জানি না, এটা আমার ব্যাখ্যা আমি কীভাবে দিই। তাহলে কি আপনি কি এটা আলোচনা আনতে চাচ্ছেন? আমি এগুলোর মধ্যেই নাই। আমার তো পজিটিভ জিনিস যেটা, সেটা আমি কেন নেগেটিভ পাবলিসিটিতে চাই? যে একটা ফ্যানমেড পোস্টার নিয়ে কথা বলার কিছু নেই। ফ্যানমেড পোস্টার অনেক রকম হতে পারে। দেখেন, আমি তো বললাম যে ছবি, আমরা একটা ভালো ছবি বানিয়েছি, ট্রিজার গান রিলিজ হওয়ার পরে সেটার পজিটিভ ভাইব আপনারা পাচ্ছেন। তো সেই জায়গা থেকে বলতে পারি যে এটা ম্যাসিভ কিছু হতে যাচ্ছে। একটা ছবিতে তো অনেক আর্টিস্ট কাজ করে, সেখানে সব আর্টিস্ট তো প্রচার প্রচারণায় থাকে না, সবাই সবার যোগ্যতা বলে প্রচার প্রচারণায় থাকে। তো আমি তো বললাম আমার ছবিতে 1000 মানুষ কাজ করেছে, আমি কি 1000 মানুষকে আমার প্রমোশনে ডাকতে পারবো? যার যতটুকু গুরুত্ব থাকবে সে ততটুকুই। আমি তো এরকম কথা বলতে পারছি না, তাহলে তো সেই 1000 মানুষকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেমেটিক্যাল ব্যাপার আছে, সেই সিস্টেমের মধ্যে যেটা হবে সেটাই অলরেডি প্রচার হচ্ছে। ফিল্ম ফেস্টিভ্যাল অলরেডি ছবি রিলিজের জন্য কালকে আমরা কলকাতায় তাজে অনেক বড় ইভেন্ট করেছি। নেক্সট টাইম আমাদের অনেকগুলো ইভেন্ট আছে, এগুলো হতেই থাকবে। দেখেন, আমরা তো এখন কম্পিটিশন করতে হলে সবার সাথে মিলেই কম্পিটিশন করতে হয়। সেই কম্পিটিশনের জায়গা থেকে আমরা চেষ্টা করছি ভালো কিছু করার, এবং এই চেষ্টাটা করে যাবো সবসময়। না, ভালো ছবির জন্য হল সংকট না। দরদ তো 80+ হল হচ্ছে, তার মানে হল আছে। টাকা উঠে আসার গ্যারান্টি ডিরেক্টরের না, ডিরেক্টর মুভি বানাবে, আমার কাজ মুভি বানানো। টাকা কোথায় থেকে আসবে না আসবে দেখার দায়িত্ব আমার। ইনভেস্টমেন্ট, বিজনেস, এটা দেখার দায়িত্ব পরিচালকের না। আমরা ছবি বানাবো, ছবি নিয়ে আমাদের চিন্তা ভাবনা। বিজনেস দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা এইরকম একটা সময়ে দরদ রিলিজ হচ্ছে, যে সময়ে আপনারা গেলে হলে একটা ভালো কিছু পাবেন, আশা রেখে হতাশ হবেন না, এবং বেশি বেশি হলে গিয়ে ছবি দেখুন। দরদের মায়ায় সবাই ভিজে যায়।